সুন্নি জামাত 786। नबी नबी मेरा नबी 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 मेरा नबी। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা আগুন জ্বালালেন। 70,000 বছর জ্বালানোর পর আগুনের রং হয়ে গেল আপনার কিনা দেখা গেল লাল, এমনি করে হয়ে গেল। আবার 70,000 বছর পরে হয়ে গেল সাদা, আবার জ্বালানো হলো হয়ে গেল আপনার কিনা কালো। পাশাপাশি আপনারা বসে আছেন, এই বসে থাকা হালাতে আপনি দেখতে পাচ্ছেন নিজেকে অপর কেউ। বাবা আমার জাহান্নামের আগুন এত কালো, পাশে যদি কেউ থাকে দেখা যাবে না। সেই আগুনের আপনার এক টুকরা নেই, পানিতে 70 বার ধোয়ার পর ধোঁয়া রয়ে গেছে বাবা। এই ধোঁয়া থেকে সায়েক পাহাড়ের উপরে রাখা হলো, সায়েক পাহাড়টা আপনার গলে গলে ছাই হয়ে গেল। সেই ধোঁয়া থেকে দুনিয়ার উৎপত্তি আগুন তৈরি হলো। তার যদি এত তাপ হয়, জাহান্নামের আগুন কত তাপ হবে রে বন্ধু। হাদিস শরীফের ভিতরে এসেছে জাহান্নামের আগুনের সূচ পরিমাণ যদি দুনিয়া থেকে খুলে দেওয়া হয়, দুনিয়া পুরে ধাঁচ তামা হয়ে যাবে, ছাই হয়ে যাবে, গলে পড়ে ধ্বংস হয়ে যাবে। যুবকরে সেই জাহান্নামের নিঃশ্বাস আমাদের উপরে লাগতেছে, আমাদের কর্মের ফল। রৌদ্র পড়বে না কেন? এত গরম। আল্লাহর খেয়ে কাজ নেই, এত গরম দিচ্ছে সহ্য করবো কেন? একটু বৃষ্টিও হয় না, হবে কেমন করে? জাহান্নাম তার নিঃশ্বাস ছাড়ছে। এটি গরম অন্য কিছু নয়, এ তো হেফাজত করেছেন আল্লাহ। দাউদ আলাইহিস সালামের জামানায় উম্মত কথা শুনেননি, আল্লাহ তাদের বাদর বানিয়ে দিয়েছে। কোন নবীর জামানার উম্মতের প্রতি আল্লাহ পাক আগুনের বৃষ্টি দিয়েছেন। আমাদেরকে তো নবীর দুয়ার বরকতে আল্লাহ বৃষ্টি আগুনের বর্ষা থেকে হেফাজতে রেখেছে। আপনি ঘাবড়াচ্ছেন কেন? আমরা যে নেকির কাজ করি, তা আগুনের বর্ষার থেকে আরো কিছু হওয়ার দরকার ছিল। ঘাবড়াবেন না বাবা। যে জাহান্নামের নিঃশ্বাস এত গরম, মাঠে ঘাটে থাকা যায় না, রৌদ্রতে বার হওয়া যায় না, সে জাহান্নামে যদি আমাদের যেতে হয়, তাহলে আমাদের মতো হতভাগা আর আছে? নাই। মানুষদেরকে আল্লাহর পথের পথিক বানানোর জন্য এসেছেন আল্লাহর ওলিগণ। আর সেই আল্লাহর ওলিদের ফাতিহা আমরা করছি। আমাদের নসিব ভালো। যুবক আমার, তুমি পীর ধরো আর ভুল করো না। ভুল করলে তোমার ভয় থাকবে, পারের ভাবনা তোমার ভাবতে হবে না যদি তুমি ভুল না করো। কারণ আল্লাহ পাকের কোরআন সূরা বনী ইসরাঈল আয়াত নাম্বার 71, যে আয়াতটা আজকের ওয়াজের আমার ভূমিকা, এই আয়াতে কি বলছে আগে আমরা দেখি, নাকি বলেন? আয়াতটাই দেখি যেটা ভূমিকা করেছি। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম। याद करो जिस दिन हम हर जमात को उसके इमाम के साथ बुलाएंगे। স্মরণ করো ওই দিনের কথা, যেদিন আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা প্রত্যেক কওমকে তার ইমামের সঙ্গে ডাকবো। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। কাদের সঙ্গে ডাকবেন? ইমামের সঙ্গে ডাকবেন। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা আরো বলেন, ফামান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফাউলাইকা ইয়াকরাউনা কিতাবাহুম ওয়া লা ইউযলামুনা ফাতিলা। अल्लाह पाक रब्बुल इज्जत कत सुंदर करे জানাচ্ছেন, দেখেন, जिसे उसका नामाए अमल उसके दाएं हाथ में दिया जाएगा, और जार नामाए अमल তার ডান হাতে দেওয়া হবে। ও লোক আপনার নাম আমল পড়েंगे, আর ওই মানুষেরা তাদের নামে আমল পড়বে, জীবনের কৃত কর্মগুলো তারা পড়বে। বাবা, সে কোথায় জিনা করেছে, কোথায় ভুল করেছে, কোথায় আপনার কিনা পাপ করেছে, সমস্ত কিছু তার তালিকাগুলো পড়তে থাকবে। তাদের উপরে বিন্দু মাত্র জুলুম করা হবে না। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা আরো জানান, ওয়া মান কানা ফি হাযিহি আ'মা ফাহুয়া ফিল আখিরাতি আ'মা ওয়া আদাল্লু সাবিলা। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক জানিয়েছেন,
और उन पर एक धागे की बार-बार जुल्म नहीं किया जाएगा। তুমি যেটা করেছো সেটাই তোমার নামায় আমলনামা করা হয়েছে, বিন্দু পরিমাণ তোমার প্রতি বিচার করা হয়নি। और अल्लाह पाक बोले और जो उस जिंदगी में अंधा होगा, যে ব্যক্তি এই দুনিয়াতে অন্ধ হবে वो आखिरत में भी अंधा होगा। और যে ব্যক্তি দুনিয়াতে अंधा काना হবে আখিরাতের দিনও অন্ধ হবে। আব্বা আমার বোঝা গেল দুনিয়া যে অন্ধ আর জিয়াদা গুমরাহ হোগা, এবং ওই দিন ও আরো বেশি গুমরাহ হবে, পথভ্রষ্ট হবে। সোনা মানিক আমার, এখন যাদের আমলনামা ভালো তাদের জন্য ভালো, যাদের আমলনামা কালো তাদের জন্য বড় কালো। খুব খেয়াল করুন, না আছে স্বামী স্ত্রীর মহাব্বত, না আছে স্বামী স্ত্রীর খেদমত। স্বামী চলে যায় বিবি ফেলে, বিবি চলে যায় স্বামী ফেলে, আসে না নাই? ভালো করে শোনো, আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা হযরত খাতুনে জান্নাত রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন আমার নবী পাক তার বিবাহ দিলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে, যখন ওনাকে বিদায় দিয়েছেন নবী পাক আমার বলেন, ফাতেমা তুমি তোমার স্বামীর মনে যেন কখনো ব্যথা দিও না মাও, তুমি যেন তোমার স্বামীর মনে কখনো কষ্ট দিও না মাও, কিছু যেন চাইবে না। আমার আলী বড় গরিব মানুষ, তুমি যেন তার কাছে কিছু চাইবে না। আব্বা আমার সোনা মানিকেরা, হযরত খাতুনে জান্নাত রাদিয়াল্লাহু তাআলা আনহা পৃথিবীর সরজমিনে আল্লাহ পাকের ইবাদত বندگی এমন করে। যুবকেরা আমার মা খালা শুনে নাও, রাতের বেলা রাত কষ্ট করে যারা জালসা শুনতে এসেছো মা, আমি শুধু আহারি হুজুরের কথা বলতাম, কিন্তু আমি চতুর্দিক থেকে বলতে চাচ্ছি। কাল শুধু জীবনী বললে এক শ্রেণীর লোক শুধু ধুস ও কি শুনবে, ও মানে আমাদের ভেতরে রোগ ঢুকে গেছে, বুঝতেছেন? এর জন্য আমাকে সাইড কাটতে হচ্ছে। আব্বা আমার খেয়াল করুন, হযরত খাতুনে জান্নাত রাদিয়াল্লাহু তাআলা আনহার ইবাদত এমন ছিল মা জননী, উনি রাতের বেলাতে রুকু করার জন্য আপনার রুকুতে রাত কাটিয়ে দিতেন, সিজদাতে রাত কাটিয়ে দিতেন, রাত বেছে নিতেন। এটা হলো আমার রুকু করার রাত, এটি হলো আমার সিজদা করার রাত, এটি আমার কিয়ামে দাঁড়িয়ে থাকার রাত। ও বাবাজি, বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুর আযানের ধ্বনি যখন কানে এসে যেত, আল্লাহ পাকের দরবারে হাত পেতে দিতেন আর বলতেন, মালিক তুমি রাত এত ছোট বানিয়ে দিয়েছো, আমি ফাতিমা শুধুমাত্র একবার সুবহান রাব্বিয়াল আলা বলেছি আর যেন ফজরের ওয়াক্ত হয়ে গেল। আয় আমার আল্লাহ, আমি ফাতিমার যত আয়ু দিয়েছেন, যদি একটি রাত হয়ে যেত, আমি ফাতিমা আমার জীবনে আপনার ইবাদত করে অসুস্থ মনকে শান্তি দিতাম। সুবহানাল্লাহ। আর আমাদের ঘুম যায় না, গরুর মতো খাই আর মশির মতো ঘুমায়। রাত জেগে জেগে ফেসবুক চালাই। ওরে জওয়ান যুবক, তোদের হাতে ধরে বলি, পায়ে ধরে বলি, যুবকেরাও আর তোরা এমনি করে ফেসবুক চালাস না। যদি তোদের মনে হয় যে কিছু চালাবো, তাহলে তোরা এক কাজ কর, আল্লাহ পাকের কোরআন তেলাওয়াত শোন, নবী পাকের নাতে মুস্তাফা শোনো, হামদ বাড়ি তালা শোনো, মানকাবাত শোনো, ওলি আল্লাহ শান শোনো। এমনি করে সিনেমা ড্রামা দেখতেছো, সিরিয়াল দেখতেছো, ও যুবক আমার পাগল হয়ে গেছো। না 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 না, সোনা মানিক, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রত্যেক জান্নাতীর জন্য 70টা করে হুর দান করা হবে। কয়টা? একটি হুর কেমন? তাদের নাখুন, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি তাদের নাখুন মানে নখ দুনিয়ার দিকে করে দেওয়া হয়, দুনিয়ার মানুষ চমকে যাবে। 70টা করে এক একজন পাবে। আর তোমার বিয়ে করা স্ত্রী হবে তাদের সর্দারিনী। জোরে বলে সুবহানাল্লাহ। তো স্ত্রী কি তো ভালোবাসে না, পরের মেয়ে নিয়ে বউ নিয়ে পালিয়ে যায়, তার সাথে ভালোবাসে আছে না? অনেক সময় 3টি বাচ্চা রেখে 2টো বাচ্চা রেখে বিবি পালিয়ে যায়। সোনা মানিক আমার, পৃথিবীর সরজমিনে যদি আপনি দাঁতে কামড় দিন, আপনার যৌবনের ভাবটাকে আপনি যদি রুখে রাখতে পারেন, ইহ জগতে আপনার লাভ, পর জগতে আপনার লাভ। 70টা করে গেলে মান হুর আপনি পাবেন, আর আপনার বিয়ে করা স্ত্রী হবে তাদের মালিকা। জোরে বলুন সুবহানাল্লাহ। সোনা মানিক আমার,
পৃথিবীর জমিন চিরজীবনের নয়, ৬০-৭০ বছরের জীবন। আম্মা জান ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে একদা আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৌঁছিয়েছেন। পৌঁছানোর পরে হযরতে আম্মা জান বলছেন, আব্বুজি আমি এমন পোশাকে আছি বাইরে আসার মতো আমার ক্ষমতা নেই। হযরতে খাতুনে জান্নাত আম্মা জান তিনি আপনার চাদর দিয়ে নিজের দেহটা ঢেকে নিয়েছেন। নবী আমার মাথা মোবারকার পাগড়িটা ভিতরের দিকে দিয়ে দিলেন। এমন সময় পাগড়িটা মাথা সুন্দর করে ঢেকে আব্বু জানের কাছে এসেছেন। আমার নবী পাক বলেন, ফাতেমা তোমার হালাত এমন কেন, তোমার পরিস্থিতি এমন কেন? আব্বুজি সংসারের অভাব, 3 দিন ধরে আমি খাই না। একবার খেয়াল করে দেখেন নবী পাকের কন্যা 3 দিন ধরে খেতে পায় না বাবা। সঙ্গে সঙ্গে আমার নবী, আপনার নবী যে নামাজের পাটিতে বসে বসে আমার নবী পাকের কন্যা রাসূল পাকের সঙ্গে কথা বলছিলেন। নবী আমার বলেন, ফাতেমা তুমি ওই নামাজের পাটির একটি কোণা উঠিয়ে নাও। যেই না পাটির কোণা উঠিয়েছে, দেখে ওই পাটির নিচে সোনার দরিয়া, রূপোর দরিয়া ভেসে ভেসে চলে যায়। আমার নবী বলেন, ফাতেমা তুমি যদি সোনা চাও নিতে পারো, রূপা চাও নিতে পারো, যত সোনা লাগবে তুমি নাও, তবে জেনে রাখো দুনিয়ার সুখ যাদের আছে আখিরাতের সুখ তাদের জন্য থাকবে না। আম্মা জান ফাতেমা জোহরা সালামুল্লাহি আলাইহা বলেন, আব্বুজি দুনিয়ার সুখ আমি চাই না, আখিরাতের শান্তি চাই। সোনা তো নিতে পারতেন, নামাজের পাটি তুলেই সোনার নহর। আরে যে পাটিতে বসে আছেন মাটি নিচে, ওপরে পাটি, নবী পাক তুলতে বললেন তো সোনা। নবী আমার বললেন, ফাতেমা তুমি তো 3 দিন ধরে খাও না, আমার দিকে চাইয়া দেখো আমি রাসূলের পেটে 3 দিন 4 দিন ধরে কোনো খাবার নাই, পেটে পাথর বাঁধা আছে। হযরতে খাতুনে জান্নাত রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আব্বুজি আপনার এমন হালাত। আমার নবী পাক বলেন, ফাতেমা গো চিন্তার কোনো কারণ নাই, আখিরাতের দিন যারা জান্নাতি হবে সকল মায়েদের সরদারিনী হবে তুমি। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা কর্ম যখন বিবিকে নিয়ে আপন এক বাসায় গেলেন আলাদা ঘরে, উনি আপনার কিনা কর্ম করতেন, কাজ করতেন। মদিনার বাজারে ঘুরে ঘুরে আব্বা আমার কোনো কাজ পাননি। এমন সময়তে বাড়িতে হাজিরি দিয়েছেন। বিবি ডাকতে বলতেন, স্বামী আমার খবর। ওগো আমার বিবি কোনো কাজ পেলাম না। সঙ্গে সঙ্গে আপনার কিনা হঠাৎ একটা আওয়াজ আসতেছে, যদি কাজ করতে চাও এসো। সঙ্গে সঙ্গে মাওলা আলী বার হয়ে গেলেন। বার হয়ে দেখেন উটের পিঠের ওপর থেকে বস্তা নামাতে হবে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু উটের উপর থেকে বস্তা নামিয়ে দিলেন। নামিয়ে দেওয়ার পর আপনার কিনা পয়সা দিল 4 আনার একটু বেশি। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি তো বাড়িতে কোনো খাবার দিতে পারিনি, বাড়িতে কোনো খাদ্য দিতে পারিনি, ক্ষুধার্ত আমার বিবি 3 দিন ধরে। এমন সময়তে উনি ওই পয়সা নিয়ে আপনার বাজার থেকে সব আপনার খরিদ করে দেখেন বাজারগুলো হয়তো বন্ধ হয়ে গেছে, একটি মাত্র দোকান খোলা। ওই দোকান থেকে আপনার জব কিনে বাড়িতে গিয়েছেন। আম্মা জান জলদি করে পেশাই করলেন, নিজ হাতে রুটি বানিয়ে স্বামীকে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। খায় না কয়দিন? 3 দিন। জব 3 দিন পর। তারপরও একবারও আল্লাহর কাছে রোনাজারি করেননি, আল্লাহ আমায় দাও। আমার জওয়ান যুবক সোনামানিকেরা, আম্মা জান খাদিজাতুল কুবরা সালামুল্লাহি আলাইহা 6টি আপনার সন্তান, 4টি মেয়ে, 2টি আপনার পুত্র। সর্বছোট হযরতে খাতুনে জান্নাত ফাতেমা জোহরা সালামুল্লাহি আলাইহা, আর বড় মেয়েটার নাম হলো হযরতে যায়েনব। খেয়াল করুন, হযরতে খাতুনে জান্নাত রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন তার আম্মা জানের পেটে এসেছেন, আল্লাহর নবী বলেন, খাদিজা আল্লাহ পাক আল্লাহ তাআলা তোমাকে 4বার গর্ভবতী বানিয়েছে। সেটি পুত্র নয়, সেটি হলো কন্যা। এবং ওই কন্যাটা এমন ভাগ্যবান হবে যার দ্বারাতে আমি নবীর বংশ দুনিয়ায় চলবে। সেই বংশ কারা? আমার গাউসে খুলনবী রাহমাতুল্লাহ আলাইহি সেই বংশের মানুষ। আমার গাউসে দেহলভী হুজুর সেই বংশের মানুষ। ইমামে রাব্বানী রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই বংশের মানুষ। জোরে বলুন সুবহানাল্লাহ।
আজ যারা বংশের গরম দেখাও, অহংকার করো, ফখর করো, তোমাদের কারো বংশ থাকবে না, সব শেষ। আছে কারো বংশ আছে? দেখেন, আমার দাদা ছিলেন, দাদার পরে বাপ, বাপের পরে আমি, আমার পরে আমার সন্তানেরা, তারপরে তার সন্তানেরা, একদিন সব ধ্বংস হবে, কারো বংশের গৌরব থাকবে না। কিন্তু একটা বংশের গৌরব থাকবে, সেই বংশটা হলো মা ফাতেমাতু জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বংশ, যার থেকে ইমাম হাসান হুসাইন পাক এসেছেন, যার থেকে বেলায়েতি পাওয়ারে আমার ইমামে রব্বানী রাদিয়াল্লাহু তাআলা আনহু 1000 বছরের মুজাদ্দিদ হয়েছে। এখন এই 1000 বছরের মুজাদ্দিদ 2000 সাদি পর্যন্ত যত আউলিয়া আসবেন সকলের সরদার ইমামে রব্বানী, সকলের সব তরিকত শেষ, সব তরিকার শেষ সবক নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া তরিকতের প্রথম সবক। বাবা, এই ক্লাসে 28টি সবক আছে। কয়টি বললাম? কয়টি? 28টি। এর মধ্যে 13 নম্বরে গিয়ে কাদরিয়া চুপ, চিস্তিয়া চুপ, সোহরাওয়ার্দিয়া চুপ। 14 নম্বর থেকে ইমামে রব্বানির সবক স্টার্ট। জোরে বলে, আপনি খবর রাখেন না। আমি চিস্তি, চিস্তি তো ভালো, তিনি আওলাদে ইমাম হাসান হুসাইন খাজা গরিব নওয়াজ। আপনি কাদরি, খুব ভালো আলহামদুলিল্লাহ, আপনিও আওলাদে হাসান হুসাইন। আপনি সোহরাওয়ার্দিয়া, আলহামদুলিল্লাহ আপনিও। কারণ কাদরিয়া তরিকার গোড়ায় নবী পাক, নবী পাকের পরে হযরত আলী পাক। জোরে বলুন, ভালো করে বোঝেন। আজ আমাদের সমাজের ভিতরে কিছু চোর মাওলানা মুফতি হাফেজ কারি আছে, তারা আমাদেরকে শেষ করছে আহলে বাদ থেকে দূরে। কাদরিয়া তরিকার শাজরা মাওলা আলী থেকে, চিস্তিয়া তরিকার শাজরা মাওলা আলী থেকে, সোহরাওয়ার্দিয়া তরিকার শাজরা মাওলা আলী থেকে এরা নিজের পীরের নামে তাকবীর দেয়, মাওলা আলীর নামে তাকবীর দিলে গাদালা করে, মনে করবেন এরাই হলো আহলে পাকের দুশমন। আপনি যদি কাদরিয়া বলেন, আপনার জন্য তরিকার সবকে তাকবীরে নিজের পীরের নামে যদি একবার 5 বার দাও, তো অন্তত 10 বার দেওয়া লাগবে মাওলা আলীর নামে তাকবীর। কারণ উনি না হলে তোমার পীরই আসবে। বলছে মাওলা আলী বলে কেন, নারে হায়দারি আমিনউদ্দিন বলে কেন? এমনি বলি নাকি? কোরআন তার সাক্ষী দেয়, হাদিস তার সাক্ষী দেয়। কিছু চোরের দল এরা মাওলা আলীর নামে তাকবীর দিলে গাদালা করে। আমাদের মুর্শিদ নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া তরিকতের গোড়া আমার নবী, সুবহানাল্লাহ বলেন, নবী পাক থেকে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা পাক। 6 নম্বর ইমাম, ইমাম জাফর সাদিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইমাম জাফর সাদিকের আব্বার নাম ইমাম মুহাম্মদ বাকের। ইমাম মুহাম্মদ বাকেরের পিতার নাম ইমাম যায়নুল আবেদিন। ইমাম যায়নুল আবেদিনের বাবার নাম ইমাম হুসাইন। ইমাম হুসাইনের বাবার নাম মাওলা আলী। আর মাওলা আলী বেলায়াত পেয়েছেন যেখান থেকে, তিনি দুজাহানের বাদশা আমাদের নবী। গোড়ার খোঁজ নাও, আগায় এসে লাফালাফি করো না। এর জন্য আমি বলেছি, হয় তুমি আমার হও, নইলে তোমার আমাকে করে দাও। কেউ কথা বলি, আমার বিরুদ্ধে কথা বলেছে কারা জানেন? যারা আমার তারা। কোন কাদিয়ানি বলিনি, কোন ওয়াহাবি বলিনি, কোন দেওবন্দি বলিনি। আমার ঘরে আগুন লেগেছে তো ঘরের প্রদীপ থেকে, আমার ঘরে আগুন লেগেছে তো ঘরের প্রদীপ থেকে। দুশমন সুযোগে সদ্ব্যবহার করে যাচ্ছে। ইসলামটাকে আপনি দেখুন, হযরতে মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা কি অপরাধ ছিল, ওনাকে শহীদ করা হয়েছে মসজিদে কুফায়। যে কাবার দিকে ফিরে আমরা নামাজ পড়ি, এই কাবাতে জন্ম নিয়েছেন তিনি, আর শহীদ হয়েছেন মসজিদে। কোনো অপরাধ নাই, শহীদ করেছে। কেন জানেন? একজন মহিলার পালটে পড়ে।
সংক্ষিপ্ত কথা, যে মহিলাটার প্রেমে পড়ে আব্দুর রহমান ইবনে মুলজিম মাওলা পাককে শহীদ করেছিল, সেই ব্যক্তি একটা মহিলার প্রেমে পড়েছিল। ওই মহিলাটার নাম ছিল হুতামা, কাতামা। কি নাম ছিল? কাতামা। এই কাতামা সুন্দরী মহিলা ছিল, যাকে দেখার পর সে বলেছিল আব্দুর রহমান ইবনে মুলজিম, আয় কাতামা তোমার বিয়ে হয়েছে? বলে না। তবে তোমার রূপ দেখে তো আমি পাগল হয়ে গেছি, আমাকে বিয়ে করবে? বিয়ে করতে পারি, তিনটি শর্ত। এক নাম্বার, 1000 দিরহাম আমাকে দিতে হবে। 2 নাম্বার, আমার মন জয় করার মতো একজন দাসী দিতে হবে, সে যেন গেয়ে নেচে আমার মনে আনন্দ দিতে পারে। 3 নাম্বার শর্ত, মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলার মাথা কেটে এনে আমাকে দিতে হবে। আপনি কি মনে করেছেন এই মহিলা থেকে যদি আপনি আপনার চোখকে বাঁচাতে পারেন, আপনি জান্নাতের হাত পথে পৌঁছে যাবেন? কি বুঝেছেন? মহিলা থেকে নিজেকে বাঁচাও। সুদ ঘুষের থেকে বেশি মহিলা থেকে নিজেকে বাঁচাও, নারী থেকে নিজেকে বাঁচাও। এখন বর্তমান সময়ে পৃথিবীর জমিনে কোন একজন ভালো মানুষের শত্রু নারী। তাই সে নামাজি, হাজি, গাজী, আলেম, মাস্টার, ডাক্তার, প্রফেসর, মেম্বার, প্রধান, যেই হোক না কেন, এদের শত্রু হলো মহিলা। কি কি? মহিলা। মহিলা থেকে নিজেকে বাঁচাবেন। আমার কথা কি বুঝতেছেন? মহিলার প্রেমে যদি আপনি পড়েছেন, আপনার সাধের জীবন শেষ। কারণ একজন মহিলাকে দেখে তার প্রেমে পড়ে মাওলা আলীকে শহীদ করেছে। ইসলামের ইতিহাসে হাবিল ও কাবিল প্রথম মারামারি করেছে মহিলার প্রেমে পড়ে। কি ভেবেছেন আব্বা আমার? হযরতে মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বিবির খেদমত, বিবির সঙ্গে সম্পর্ক অনেক ভালো। আব্বা আমার কিতাবের ভিতরে আসতেছি, আম্মা জান ফাতেমা জোহরা সালামুল্লাহি আলাইহা আব্বা জানের কথা সব সময় পালন করে, যার চেহারাটা আপনার দেখতে আমার নবী পাকের মতো, জীবনে চলাতে ওঠাতে বসাতে আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা না বলে, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা যত সুন্দর আমার নবী পাকের স্বভাব ও চরিত্র, আমার নবী পাকের জীবন আদর্শ ফাতেমার ভিতরে দেখি, আমি আয়েশা অন্য কারোর ভিতরে দেখি না। আরে যে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা এলে আমার নবী উঠে দাঁড়িয়ে যেতেন। সুবহানাল্লাহ। ফাতেমা রাস্তা দিয়ে চলতেন তো আল্লাহর ফেরেশতারা আপনার কিনা দলবদ্ধ হয়ে মিছিল করত, আর জান্নাতের ফেরেশতা রিদওয়ান তিনি ফুল বর্ষণ করত। জোরে বলে তিনি ফাতেমা, যার বংশ দুনিয়াতেও কাজে দেবে, যার বংশ আখিরাতেও কাজে দেবে। শুধু মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা টিকিট দেবেন, যাকে টিকিট দেবেন সেই জান্নাতে যাবেন। হাসান হোসাইন পাক জান্নাতে সর্দার হবে। জোরে বলেন। আপনি তাদেরকে বাদ দিয়েছেন, তাদের নামে তাকবীর দিলে গাজালা করে, আপনাকে কোন মোল্লাতে শিখিয়েছে? আব্বা আমার, আপনার পীর যদি ঠিক নবী পাকের এই বেলায়াত প্রাপ্ত পীর হয়, তাহলে আপনার পীর জান্নাতে নেবে। যদি বলেন হুজুর কোরআন শরীফে আছে, কোরআন শরীফেরই তো কথা, সূরা বনী ইসরাইল আয়াত নাম্বার 71, আল্লাহ ওখানেই বলেছেন ইয়ামা নাদু কুল্লা উনাসিম বিইমামিহিম। এই ইমামের ব্যাখ্যা করতে গিয়ে বলেছেন ইমাম অর্থ যার কথা ধরে, যার কথা শুনে আপনি জীবন পরিচালনা করতেন। সুবহানাল্লাহ বলেন। এখন যার কথা শুনে আপনি জীবন পরিচালনা করেন, সে যদি হকের দাওয়াত দেয় তবুও উঠতে হবে, সে যদি বাতিলের দাওয়াত দেয় তবু তার সঙ্গে উঠতে হবে। আব্বাজি আমার সোনা মানিকের, তাহলে বোঝা গেল ইমাম মানে পথ প্রদর্শক। ইমাম মানে কি? আল্লাহ পাক
পাক রব্বুল ইজ্জত কোরআন মাজিদে সূরা আল কাহফের 17 নম্বর আয়াতে বলেন বিসমিল্লাহির রহমানির রহিম মান ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদি ওয়া মান ইউদ্লিল ফালান তাজিদা লাহু ওয়ালিয়াম মুরশিদা। আমি আল্লাহ পাক যাদের হেদায়েত দান করি তারা হেদায়েত প্রাপ্ত হয়, আমি আল্লাহ পাক যাদেরকে পথভ্রষ্ট করি তারা একজন পথ প্রদর্শক আউলিয়াকে মুর্শিদ হিসাবে পাবে না। তাহলে আল্লাহ পাকের কোরআন বোঝা গেল পথ প্রদর্শক আউলিয়া মুর্শিদ হিসাবে পেল যারা, কিয়ামতের দিন আল্লাহ পাক ডাক দিবেন ইয়াউমা নাদু কুল্লা উনাসিন বিইমামিহিম। আপনার পীর যদি নবীওয়ালা হয়, আপনার পীর যদি আল্লাহওয়ালা হয়, ওই পীর আপনাকে নবীর সঙ্গে মিলাবে। নবীর নায়েব তো তাকে বলে, পীর তো তাকে বলে নবীর নায়েব, নবীর পাশে দিবানিশি থাকে বসে। ও জীবনে নবী দেখিনি, বলতে নবীর নায়েব। এ সোর, এর কাছে বায়াত হলে আপনিও জাহান্নামী সেও জাহান্নামী, আর সঠিক জায়গায় বায়াত হলে সেও জান্নাতি আপনিও জান্নাতি। আমার ওয়াহাদি রহমাতুল্লাহ আলাইহির কথা কি বলবো বাবা। একদা আপনার কিনা জ্যৈষ্ঠ মাসের আপনার দেখা 29 তারিখে আপনার ওরস হয়, ঠিক একই সময় গুনাহগার কাটিত ওরস হয় বাবাজি। এই ওরস হওয়াকালীন আমার ওয়াহাদি রহমাতুল্লাহ আলাইহির দরবারে আপনার ফাতিহা করতেছেন, দুইজন মাওলানাকে এনেছেন, কিন্তু ওনার পীর মুর্শিদ বলছেন আমার আলিমউদ্দিন আসবে না, আমার সোনামানিকেরা আমার এদিকে মাওলানাদের ওয়াজ করতে দিই। আমার হুজুর রহমাতুল্লাহ আলাইহি একটা মোটা গায়ে চাদর দিয়ে আপনার ঘরের ভিতরে শুয়ে গেছেন, আর শুয়ে যাওয়ার পর আব্বা আমার সোনামানিকেরা আমার হুজুরের খেদমত করতেছে মাওলানা আব্দুল মান্নান, আপনাদের মঙ্গলাটি বাড়ি, কথা বললাম মঙ্গলাটি। আমার গস ওয়াহাদি রহমাতুল্লাহ যে জীবনী বার হবে তার মধ্যে ঘটনাটা আপনারা পাবেন, আমি আগের থেকে বলে যাচ্ছি। খুব ভালো করে বুঝুন বাবা আমার, খুব ভালো করে ব্রেনের ভিতরে নেন। হযরত ওয়াহাদি আলিমউদ্দিন নকশবন্দি রাহমাতুল্লাহ আলাইহি আপনার কিনা বাবা আমার খেদমতে আছেন, হুজুর চাদর গায়ে দিয়ে ঢেকে শুয়ে আছেন, বাতাস করিয়ে যাচ্ছে, গা হাত পা টিপেই যাচ্ছে, কথাই বলেন না, ওয়াজ করিয়ে যাচ্ছে মৌলবীর এদিকে দরবারে, আর উনি শুয়ে আছেন। আব্বা আমার সোনামানিকেরা খুব খেয়াল করুন, এমনি হালাত দেখা যায়। ওরে আমার সোনামানিকেরা এদিকে মৌলবীরা ওয়াজ করে, কত সময় হবে হুজুর নাইলে তো আমরা ফাতিহা করতে পারছি না। সোনামানিক আমার দেখা গেল সারা রাত হয়ে কেটে গেল, ফজরের আযান হয়েছে, হুজুর মুবারক উঠলেন, ওঠার পরে আপনার কে ওযু বানালেন, নামাজ পড়ালেন। বাবা মাওলানা আব্দুল মান্নান বড় পরেশান হয়ে গেল, হুজুর খবর কি, এমন করে আপনি আরাম করলেন, এমনি করে আপনি মোটা চাদর, গরমের দিন গরমের রাত, এত গরমে মানুষ সঠিকভাবে থাকতে পারে না, একটা মানুষ খালি গায়ে তো থাকতে পারে না, আর আপনি গরমের রাতে মোটা চাদর গায়ে দিয়ে কেন আছেন? হুজুর কিছুই বললেন না। ও বাবা আমার সোনামানিকের, আমার ওয়াহাদি রহমাতুল্লাহ আলাইহি কিছুই বলেননি। আব্বা আমার সোনামানিক তার 1 মাস পরে মাওলানা আব্দুল মান্নান যখন বাড়িতে এসেছে, আসার পর বাঁকড়া থেকে এবং আমাদের আপনার বড়নাট থেকে আমাদের হাজী, কি ওনার নাম, দাদা ছিলেন আমার, বেশি কোরআন শরীফ পড়তেন মসজিদে বসে বসে, ফজলুর রহমান সাহেব ওনার নাম উল্লেখ আছে, জীবনীতে পাবেন ওনার নাম। ফজলুর রহমানও গিয়েছিলেন, আরো অনেকে গিয়েছিলেন। এসে শোনা যায় আব্দুল মান্নান জিজ্ঞাসা করে, দাদু বলে কি ব্যাপার, ওরসে গিয়েছিলেন? এবার জি হ্যাঁ গিয়েছিলাম, ফাতিহাতে গুনাহগার কাটিতে গিয়েছি। যাওয়ার পরে ওইখানে কি দেখেছেন? বলে ওইখানেতে হযরত আলিমউদ্দিন নকশবন্দি রাহমাতুল্লাহ আলাইহি ওয়াজ করেছে। মান্নান সাহেব জিজ্ঞাসা, নতুন জীবনী আপনার কাছে এলে পাবেন ঘটনাটা। আমার জওয়ান যুবক সোনামানিকেরা খুব ভালো করে বুঝুন, এমনি করে আপনার জিজ্ঞাসা করে সবার কাছে, বলে হ্যাঁ হ্যাঁ উনি ছিলেন ফজরের আযান পর্যন্ত, আযানের পরে নামাজ পড়তো দেখিনি, সকালের ফাতিহাতেও দেখা যায়নি। ও আমার সোনামানিকেরা বোঝা গেল আমার ওয়াহাদি রহমাতুল্লাহ আলাইহি ওয়াহাদের জমিনে থাকলেও গুনাহগার কাটিতে ফাতিহায় শামিল হয়ে ওয়াজ নসিহত করলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর।
নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া সিলসিলা গাউসে ওয়াহারি গাউসে খুল নবী নারে হায়দারি। ये সুন্নিদের তাকবীর। আর শুধু নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাতও নাই, নারায়ে হায়দারিও নাই। এ ছদ্মবেশীদের তাকবীর। যদি ছদ্মবেশী না হও তোমাকে তাকবীর দেওয়া লাগবে মাওলা আলীর নামে, এটাই কোরআন হাদিসের ফয়সালা। আমিনুদ্দিনের নামে তাকবীর দিয়েছে, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আমিনুদ্দিন সাহেব জিন্দাবাদ। হতে এবার আপনাদের সম্মুখে পশ্চিম বাংলার খ্যাতনামা বক্তা, এপার বাংলা ওপার বাংলা আমিনুদ্দিন সাহেব জিন্দাবাদ। আমি চোরের নামে তাকবীর হচ্ছে, খুব আনন্দ। আর আমি ফুলে মোটা হয়ে যাচ্ছি। কিন্তু যে মাওলা আলী না হলে কাদরিয়া তরিকার কাদরিয়াত থাকতো না, চিশতিয়া তরিকতে চিশতিয়াত থাকতো না, সোহরাওয়ার্দিয়া তরিকতে সোহরাওয়ার্দিয়াত থাকতো না। তার নামে তাকবীর দিলে গাদালা করে বুঝে নেবেন এরাই মুনাফিকের দল। নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, মাওলা আলী তাকবীর দিলে ওদের রাগ করে আর বলে ও তো ওরা দেয়। আমি বলি কারা দেয়? তা ও তো শিয়ারা দেয়। তো শিয়ারা ভালো বলে দেয়, তুই ভালো হইস তো কর। আমি মনে করছেন আপনাদের কয়েকশোর মাধ্যমে বলছি, চ্যালেঞ্জ করে বলি, কোন মায়ের নাম যদি থাকে মাওলা আলী তাকবীর দেওয়া শিরক বেদাত। এনি টাইম বসো কোথায় বসে, শত্রুদের মুখ ঠোস জবাব দেওয়া হয় এবং প্রত্যেকটি কোরআন ও সিয়াসত হাদিস থেকে দলিল দেওয়া হয়। একটাও তরিকতের কথা বলবো না, আমার পীরের কথা বলবো না, আমার মুর্শিদের কথা বলবো না, যা বলবো আল্লাহ এবং আল্লাহর রাসূলের কথা বলবো। আমাদের মুর্শিদগণ আমাদেরকে যেমন পীরের পায়রবি শিখিয়েছেন, আমাদের মুর্শিদগণ তেমন আহলে বায়াতের পায়রবি শিক্ষা দিয়েছেন। খেয়াল রাখবেন। আপনি হয়তো মনে করছেন আমি যে কথা বলছি এরপরে লক্ষ লক্ষ মানুষ আমার বক্তব্য শুনবে, নেটে হচ্ছে, আমাদের ভাই ওদিকে করছে। সুন্নি জামাত 786 দেখতে। তবে বাবা, আহলে বায়াতের সম্মান, যাদের উপরে দরুদ না পাঠালে নামাজ হয় না। নামাজ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ, আয় আল্লাহ দরুদ বর্ষিত হোক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে এবং ওয়া আলা আলে আলী পাকের উপরে, ফাতেমা পাকের উপরে, হাসান পাকের উপরে, হোসাইন পাকের উপরে। তো যাদের উপরে দরুদ না পাঠালে নামাজই সঠিক হয় না, অসম্পূর্ণ। আহলে পাককে মহব্বত করা মুস্তাহাব নয়, মুস্তাহাসান নয়, ওয়াজিব নয়। আমার আহলে পাককে মহব্বত করা আল্লাহ ফরজ করে দিয়েছে। তাহলে ফরজকে তুমি তরফ করলে, যদি বলেন প্রমাণ, আল্লাহর কোরআন 42 নম্বর সূরা, সূরাটির নাম সূরা আশ-শুরা, আয়াত নাম্বার 23। আমার আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম, কুল লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। নবী আপনি বলে দিন, আমি যা কিছু তোমাদেরকে দিয়েছি তার বদলা চাই না, ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, যেন আপনার কুরবানদারকে মহব্বত করে। বোঝা গেল আহলে পাককে মহব্বত করা ফরজ। আর তাদের থেকে আমাদেরকে সরিয়ে অন্যদিকে নিয়ে যাচ্ছে আর বলছে আমারটাই ঠিক, বাকি সব নলতা শরীফ সেরেকি পীর, গোনাগার কাটি সেরেক বেদাতি পীর, মুর্শিদাবাদের সেরেকি বেদাতি পীর, শুধু ওরাই ভালো, ওরাই হক আর সব বাতিল। তোমরা নিজেদেরকে হক বলতে বলতে আসল জায়গা খুঁজলে যেন এমন না হয়ে যায় তোমরাই আসল জায়গা থেকে বাদ পড়ে যাও। কারণ তোমাদের ব্যবহারে, তোমাদের লেকচারে সেটাই পাওয়া যায়, তার গন্ধ পাওয়া যায়। আমি কারণ
মুখ দেখে কথা বলতে আসেনি, রাসূলে পাকের প্রেম, আহলে বায়াতের মহব্বত দেখে কথা বলতে। যে কোনো মুহূর্তে যে তুম তো মেরে হো, আপনাই হো। আপনারা তো আমার আপনজন, আমি তো দুশমনদের কথা বলি। কিন্তু আমার ঘরে আগুন লেগেছে ঘরের প্রদীপ থেকে। আজ যদি আমার ঘরে আগুন না লাগতো তাহলে এত ক্ষতি হতো না। সোনার আহার আমার প্রাণের আওয়াজ না দিলে আমি বলবো না, একটু কাছে আসেন। ওই পিছন দিকে যারা আছেন একটু কাছে আসেন বাবা, খারাপ দেখাচ্ছে। মাঝখানে শয়তান ঢুকি বলে বাড়ি হাট খাইতে দেখ বাড়ি যাবে। এই জায়গাগুলো একটু পূর্ণ করা যায় না বাবা? একটু কাছে আসেন সোনা, বেশি সময় বলবেন না, একটু কাছে আসেন বাবা, একটু কাছে আসেন, দয়া করে আসেন। হাত ধরে বলি, পায়ে ধরে বলি, যে জায়গা ধরলে খুশি হবেন ওই জায়গা ধরে বলি একটু সামনে আসেন। আপনারা পিছনে যারা আছেন তারা শুনতে পাচ্ছেন না নাকি? বাবা হাত পায়ে ধরে বলছি সোনা, হাত পায়ে ধরে বলি, যারা এখনো ঘরে আছেন, রাস্তাঘাটে আছেন, দয়া করে আসুন। আমি আপনাদের ইমাম, ডাকতেছি, আসেন। সোনার আহার আমার প্রাণে, আরো জোরে, সোনার আহার আমার, ওই দরবারে আসেন শুয়ে মুর্শিদ জামানার। সোনার আহার আমার প্রাণে, আরো জোরে, সোনার আহার আমার, আমরা গুনাহগার বলে দূরে দিও না ঠেলে, আমরা গুনাহগার বলে দূরে দিও না ঠেলে, কদম তলে ঠাই হুজুর গো আমার। সোনার আহার আমার সোনার প্রাণের ওড়া, আর জোরে, সোনার আহার আমার প্রাণের ওড়া, আমার গৌসে খুলনবী করেন পীরের पैरवी, আমার গৌসে খুলনবী করেন পীরের পাইরো আরো জোরে, আমার গৌসে খুলনবী। এটা বন্ধ করেন, মাইকটা বন্ধ করে মুখে বলেন, আমার গৌসে খুলনবী করেন পীরের, আরো জোরে, গৌসে খুলনবী করেন সিনার ধন সবই দিলেন হুজুরকে আমার। সোনার হার আমার হার, সোনার হার আমার। এ মনে হচ্ছে এবার ওলি আল্লাহর প্রেমিক বসে, আর এত সময় মনে হচ্ছে কি হচ্ছে বাবাজি। না, আমরা তো সুন্নি মুসলমান, আমরা দুর্বল নই, সব সময় সবল, ঠিক কিনা আব্বাজি? আমার সোনা মানিকেরা, এমন মুর্শিদের আমরা ফাতেহা করতে বসেছি, জামানায় তার দ্বিতীয় মেলে না গো বাবা। ধুল্লাউড়ি গ্রামে আব্দুল সালাম বলে একজন দর্জি ছিলেন। কোথায় ধুল্লাউড়ি? ধুল্লাউড়ি এটা হলো পীরতলা স্টেশন থেকে পাশে, জশিতলা, তারপরে ধুল্লাউড়ি বলে ওখানে, বুঝতে পেরেছেন? এই ধুল্লাউড়ি গ্রামে আব্দুল সালাম বলে একজন দর্জি, দোকানের সাথে সাথে তার পুত্র চায়ের দোকান করে রেখেছে। আমার গৌস হাজি রহমাতুল্লাহ আলাইহি যখন যেতেন কখনো সফরে, ওই চায়ের দোকানে বসতেন, চা খেতেন। হুজুর মোবারকের জন্য একটা কাপ আলাদা করে রাখা ছিল বাবা, ওই কাপে অন্য কাউকে চা পান করতে দিতেন না, কারণ ভক্তের পরিচয় হলো এটাও, আমার হুজুর যেটা ব্যবহার করেছে অন্য কাউকে দেব না। সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, প্রেম কারে বলে, মুরিদ কাকে বলে, ভক্ত কারে বলে?
পৃথিবীর সরজমিনে ভক্তগণ এমন করে অনেক কাজ দেখিয়েছেন, নজির দেখিয়েছেন, মোহাব্বত দেখিয়েছেন। সোনামানিক আমার এমনি করে দেখা গেল হুজুর রাহমাতুল্লাহ আলাইহি একদা আবার সফরে গিয়েছেন, গিয়ে ওই চায়ের দোকানে আপনার কিনা বসেছেন। বেটা কিন্তু চা দিয়েছে আমার হুজুরকে, হুজুর রাহমাতুল্লাহ আলাইহি চায়ের কাপটা হাতে নিয়ে চা পান করছেন। নাও বলছে, বাবা রে, এই চায়ের কাপে কাকে চা দিয়েছো বলো? হুজুর তো ছিলেন না, দর্জি এসে গেছে। হুজুর কি হয়েছে? হুজুর কি হয়েছে? বাপ এসে গেছে, বেটা ভুল করে ফেলেছে। আমার হুজুর রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, বাবা আব্দুস সালাম, তোমার ছেলে মনে হয় কোনো ভুল করেছে। হুজুর কেন? এই কাপ তো কেউ ব্যবহার করে না, আলাদা ভাবে রাখাই থাকে। ছেলে সত্য করে বলো কি হয়েছে? এই কাপে আমার হুজুর কেন চা পান করতে চাচ্ছেন না গো বাবা? সোনামানিক আমার ছেলে হাত জোড় করে বলে, আমার আব্বুজি, আমার দ্বারা একটি ভুল হয়ে গেছে। একটা অজানা মানুষ, অচেনা মানুষ একদিন আমার এই দোকানে এসেছিল, আমি কাপটা পেয়ে তাকেও চা দিয়েছিলাম। হযরত ওয়াহাদি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, বাবা রে, তুমি আমাকে চা দিয়েছো, আর আমার গৌসে জামাল আব্দুল আজিজ নকশবন্দি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আলিমুদ্দিন, তোর ব্যবহার করা চায়ের কাপ অন্যজন চা খেয়েছে। সুবহানাল্লাহ। আরে কি মোহাব্বত! তার ফাতা করতে বসেছে। কি দিয়ে ভাত খান আপনি তিনি জানেন, কিভাবে আপনি চলছেন তিনি জানেন, কিন্তু আমার হুজুরের আপনাদের দূরে সরাচ্ছে না রে বন্ধু। আজ যারা শব্দ বেশি হুজুর হুজুর সম্মুখে পিছনে গুজুর গুজুর করো, অচিরেই সময় আসবে বুঝবে রে বাবা, বেলা হলে আমার হুজুরের কত পাওয়ার। আল্লাহুম্মা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ও মন ভোলা রে, পীরের কাছে সবই পাবি, পীর যদি কামিল হয়। পীর ধরে যে ভুল করে না, তার থাকে না রে ভয়। পীরের কাছে সবই পাবি, পীর যদি কামিল হয়। এক মুসলমান হয়েছেন আপনি, রুহানি জগতে বলে এসেছেন, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি বাদরি শাদরিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। আপনি আমি ঈমানদার এই দাবিতে বলি, আমরা বড় মুসলমান, আমরা বড় ঈমানদার, কিন্তু আমার আল্লাহ পাক কোরআনুল মাজিদের ভিতরে বলে, ইয়া আমানু ওয়া আমিনু, আই ঈমানদার সম্প্রদায় আবার ঈমান আনো। আয় আল্লাহ, আবার ঈমান আনবো কোথায়? রুহানি জগতে তুমি ঈমান এনেছো আমি আল্লাহ পাকের কাছে, এখন তুমি ঈমান আনবে আমার বন্ধু আউলিয়া বান্দার কাছে। জোরে বলে, কার কাছে? আউলিয়া বান্দার কাছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়া আমিনু, ঈমানদার সম্প্রদায় তোমরা আবার ঈমান আনো। যখন তুমি পুনরায় ঈমান এনেছো, তওবা করেছো, মুর্শিদের কাছে বায়াত হয়ে গেছো, আর তোমার দ্বারাতে ভুল করা চলবে না। যদি তুমি ভুল করো তাহলে তোমার জন্য বিপদ, আর যদি ভুল না করো তোমার জন্য প্রাইজ। এই জন্য বলছেন, ওমন ভোলা রে, পীরের কাছে সবই পাবি, পীর যদি কামিল হয়। পীর ধরে ভুল করে না, মুরিদ হওয়ার পর আর
নাকি? আর আমরা সবাই বলতে আমরা আলেম মানে নবীর নাই চোর। কত আলেম নেবেন মিথ্যা কথা বলে, কত আলেম নেবেন সুদ খায়, কত আলেম নেবেন আল ঠেলে, কত আলেম নেবেন ওজনে কম দেয়, কত আলেম নেবেন মসজিদে ইমামতি করে, শুক্রবারে নামাজ পড়ে বাড়ি যায়, রবিবারে জোহরের নামাজ এসে ধরে, হঠাৎ রবিবারে জোহরে আসতে পারছে না। কি ব্যাপার ইমাম সাহেব আপনি আসলেন না? আমার শরীরটা খুব খারাপ, যেতে পারছি না। তো নবীর নায়েব আবার মিথ্যা কথা বলে না? ওরে নবীর নায়েব নবীর পাশে দিবানিশি থাকে বসে রে। নবীর নায়েব নবীর পাশে দিবানিশি থাকে বসে রে। যে কাজ করে খোদার আদেশে, যে কাজ করে খোদার আদেশে, চলে নবীর ইশারায়। পীরের কাছে সবই পাবি, পীর যদি কামিল হয়। সুবহানাল্লাহ। কথা বুঝতেছেন না? নবীর নায়েব যারা দাবি করবে, আমরা তো নায়েব মনে করেছি আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমগণ নবীর ওয়ারিস, নবীর উত্তরসূরি, নবীর নায়েব। আলেম দেখলে নবী দেখা হয়, বলি না? আমরা কাদেরকে আলেম বলছি? মাদ্রাসায় ভর্তি হলো, একের পর এক ক্লাস করলো, কাফিয়ার পরে সারাজামি পড়লো, মিশকাত পড়লো, আবু দাউদ পড়লো, নাসাই পড়লো, ইবনে মাজা পড়লো, মুসলিম শরীফ পড়লো, বুখারী শরীফ পড়ে নিল, মাথায় পাগড়ি দিয়ে বলল যা আলেম হয়ে গেছে। কিন্তু আমার নবী 1450 বছর আগে বলেছেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেম আমি নবী পাকের ওয়ারিস। তখন তো বুখারীর জন্মই হয়নি, ইমাম মুসলিমের জন্মই হয়নি, ইমাম নাসাইর জন্মই হয়নি। তাহলে কি তখন আলেম ছিল না? তাহলে নবী হয়তো ভুল বলেছেন। আমরা যাদেরকে আলেম ভাবছি এরাই যদি আলেম হয়, তাহলে নবীর কথা ভুল, নবী পাকের কথা কি ভুল হবে? তাহলে এখনকার আলেমরাই আলেম নামে জালেম। সবাই আলেম নয়, সত্যি রাসূলে পাকের নায়েব যারা, তারা নবীর পাশেই সব সময় থাকে। এটাই আপনার আমার মুর্শিদ ওয়াহারি রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন। সুবহানাল্লাহ। দেখেন গজলে এটা আছে, নবীর নায়েব, খালি গজল শুনলে হবে না, ভাব বুঝতে হবে। নবীর নায়েব নবীর পাশে দিবানিশি থাকে বসে রে। যে কাজ করে খোদার আদেশে, যে কর্ম করে খোদার আদেশে, চলে নবীর ইশারায়। পীরের কাছে সবই পাবি, পীর যদি কামিল হয়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। বন্ধুরে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা আগুন জ্বালালেন, 70,000 বছর জ্বালানোর পর আগুনের রং হয়ে গেল আপনার কিনা দেখা গেল লাল, এমনি করে হয়ে গেল। আবার 70,000 বছর পরে হয়ে গেল সাদা, আবার জ্বালানো হলো হয়ে গেল আপনার কিনা কালো। পাশাপাশি আপনারা বসে আছেন, এই বসে থাকা হালাতে আপনি দেখতে পাচ্ছেন নিজেকে অপর কেউ। বাবা আমার জাহান্নামের আগুন এত কালো, পাশে যদি কেউ থাকে দেখা যাবে না। সেই আগুনের আপনার এক টুকরা নেই, পানিতে 70 বার ধোয়ার পর ধোঁয়া রয়ে গেছে বাবা। এই ধোঁয়া থেকে সায়েক পাহাড়ের উপরে রাখা হলো, সায়েক পাহাড়টা আপনার গলে গলে ছাই হয়ে গেল। সেই ধোঁয়া থেকে দুনিয়ার উৎপত্তি আগুন তৈরি হলো। তার যদি এত তাপ হয়, জাহান্নামের আগুন কত তাপ হবে রে বন্ধু? হাদিস শরীফের ভিতরে এসেছে জাহান্নামের আগুনের সূচ পরিমাণ যদি দুনিয়া থেকে খুলে দেওয়া হয়, দুনিয়া পুরে
তামা হয়ে যাবে, ছাই হয়ে যাবে, গলে পড়ে ধ্বংস হয়ে যাবে। যুবকরে, সেই জাহান্নামের নিঃশ্বাস আমাদের উপরে লাগতেছে, আমাদের কর্মের ফল, আমাদের কর্মের ফল। আপনি মনে করছেন ফিলিস্তিন জয় হবে, আপনার চিন্তা করতে হবে না। রাসূলের বাণী, জয় মুসলমানদের হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। মানে আল্লাহর অনেক নবীগণ শুয়ে আছে। কি মনে করেছেন আপনি? আপনার তৈরি হতে হবে না, আল্লাহ সেনা তৈরি করে রেখেছেন। বিশ্বযুদ্ধ হবে আর সেনা আল্লাহ নির্বাচিত, আর সেই সেনা দিয়ে আল্লাহ পাক হেফাজত করবেন মুসলমান। সুবহানাল্লাহ। দুনিয়ার জমিনে একজন নবী আসবেন, হযরত ঈসা আলাইহিস সালাম, কিন্তু ইমাম মেহেদী আলাইহিস সালামের কাছে উনি বায়াত গ্রহণ করবেন। উনি নবী হয়ে আসবেন না উম্মতি হয়ে আসবেন। तमाम পৃথিবীতে ইমাম মেহেদী আলাইহিস সালামের বেলায়াত চলবে। জোরে বলে সুবহানাল্লাহ। এখন এই বেলায়াতের তিনটি কোয়ালিটি, তিন ভাগে বিভক্ত। বেলায়াত কয় ভাগ? তিন ভাগ। এক হলো বেলায়াতে আসলি। বেলায়াতে আসলি, যে বেলায়াতটি আল্লাহ পাক রব্বুল ইজ্জাতের পক্ষ থেকে মায়ের পেট থেকে ওলি হয়ে দুনিয়ায় আসে। যেমন আব্দুল কাদের জিলানী গিলানী রাদিয়াল্লাহু তাআলা, যেমন ইমাম রব্বানী মুজাদ্দিদ আল-ফিসানী রাদিয়াল্লাহু তাআলা, যেমন শাহ মহিউদ্দিন আব্দুল্লাহ আবুল খায়ের ফারুকী রাদিয়াল্লাহু তাআলা, যেমন আব্দুল আজিজ নকশবন্দি আলাইহি রাহমাত রিদওয়ান। জোরে বলুন সুবহানাল্লাহ। মায়ের পেট থেকে ওলি হয়ে এসেছে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। দুনিয়ায় নীতি হওয়ার জন্যই তুমি বেলায়েতের পাওয়ার দিলে। কথা বুঝতে পারছেন না? রাগ করছে? একে বলা হয় বেলায়েতে আসলি। যেমন মায়ের পেট থেকে ওলি হয়ে এসেছেন খাজা গরিব নওয়াজ। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আব্বা আমার। দুই নাম্বার হলো বেলায়েতে মুসল্লি যাকে বলা হয়, ইয়ানি প্রদান করা বেলায়েত। চোখের নজরে আদনাকে আল্লাহর ওলি বানিয়ে দিয়েছেন। এটা দুই নাম্বার ভাগ। এখন আপনি ওলিদের ভাব বুঝতে গেলে আপনার ভিতরে কাম, ক্রোধ, লোভ, মোহ, মৎসর্যকে বিলীন করার পর তো ফানাফি শেখ হতে হবে। এখনো আপনি জেনা করি যাচ্ছেন, বলছেন আমি পীরের পাগল, হবে না? নিজের ভিতরে এখনো কাম ভাব আছে। বড় পরের মেয়ে দেখলে মন খারাপ, ছেলে দেখলে মন খারাপ, বুঝতে হবে ওর কাম ভাব আছে, ওর দ্বারায় পীরগিরি হবে না। খেয়াল করো, আলেম হতে গেলে জ্ঞানের প্রয়োজন, আর আল্লাহর ওলি হতে গেলে প্রেমের প্রয়োজন। আবার বলি শুনুন, আলেম হতে গেলে জ্ঞানের প্রয়োজন, আল্লাহর ওলি হতে গেলে প্রেমের প্রয়োজন। যার প্রেম নাই তার কিছুই নাই। আর প্রেম দেখানো হয় না, দিল থেকে হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আব্বাজি আমার সোনা মানিকেরা, যেমন কিনা আল্লাহর ওলি এক নজরে আদনাকে ওলি বানাইয়া দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। পৃথিবীর সরজমিনে খাজা ওয়ালিউল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আদনাকে আলা বানিয়ে দিয়েছেন। ইমামে রাব্বানী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এরকম আদনাকে আল্লাহর ওলি বানিয়ে দিয়েছেন। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এখন আল্লাহ পাক আল্লাহ তাআলা বেলায়েত যে দুই নাম্বার ভাগ দিয়েছেন, এটা হলো আল্লাহ ওলিদের তাকানোতে ওলি হওয়া। যেমন আমার পীর আব্দুল কাদের জিলানী হুজুর রাহমাতুল্লাহ আলাইহি দরবারে চোর গিয়েছে চুরি করার জন্য, এমন সময়তে চুরি করে বার হতে পারে না। খাজা খিজির আলাইহিস সালাম এসে হাজির, হুজুর ওই এলাকার কুতুব ইন্তেকাল করেছে। গাউসে আজম বলেন ঠিক আছে, অসুবিধা নাই, খাটিয়ার তলায় একজন কুতুব আছে, তাকে নিয়ে যাও। আব্বাজি আমার তাকে ধরে নিয়ে যায়। চোর বলে আমি আল্লাহর ওলি নয়, আমি হলাম চোর। চোর বলে আমি বুঝি না। গাউসে আজম বলেছেন আপনি ওলি, ওলি হয়ে গেছে। সুবহানাল্লাহ। একে বলে ওলি প্রদান করা। যেই চেয়েছেন ওলি হয়ে গেছে নাকি?
আব্বাসি আমার সোনা মানিকের, এমনি করে আমার খাজা বাকি বিল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে একজন আপনার হোটেলওয়ালা এসে হাজির হয়ে গেছে। হুজুর, আমি একটু আপনার কাছে চাই। কি চাও? আপনার মতো। আমার মতো হবে, ঠিক আছে, কিন্তু আমার মতো হলে বিপদ। হুজুর, আমার চিন্তা কিছু নেই, আপনার মতো হলে আমি যদি মারাও যাই আমার চিন্তা নাই। তবে এক নজরে খাজা বাকি বিল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে খাজা বাকি বিল্লাহ বানিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। ইনি আমাদের তরিকতের মাশায়েখ। আব্বাজি আমার সোনা মানিকের, চিন্তার কারণ নাই। যতদিন যাবে তত আরো আমাদের প্রতি আল্লাহ পাকের গজব নাজিল হবে। কারণ আগের তুলনায় এখন জেনা কম হয় না বেশি? বেশি হয় না? না কম হয়? জেনা মোটে করে না। মা বাপের কথা এখন ছেলেরা খুব শোনে, খেদমত করে। আল্লাহর ওলিদের নামে কুনাম বদনাম বেশি করে না? সামনে এলে খুব ভালো, পিছনে গেলে বলে ও তোরই কথা আবার কি। যুবক আমার, তুমি আমি এতে বলে আমার কোনো দুঃখ নাই। খেয়াল রাখবেন, আমার নবী পাক বলেছেন আখিরি জামানায় মানুষ নামাজি হবে কিন্তু তার ভিতরে মাল থাকবে না। দাড়ি রাখবে লম্বা কিন্তু তার ভিতরে আসল জিনিস থাকবে না। মসজিদ পাকা হবে তার ভিতরে আসল জিনিস থাকবে না। সেটার নাম হলো প্রেম ও ভালোবাসা, মোহাব্বত। আব্বা আমার জাহাজে সব পড়ে নামাজ পড়তে গেল খুব ঝুপঝাপ করে। মন্ত্রী ধরলি নামাজ, পড়লি নামাজ, সারা জীবন ভোর নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর। মসজিদেতে আযান দিলে সবার আগে যাও, মসজিদ থেকে বাইরে এসে সুদের টাকা খাও, নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর। নামাজি আছে না? পায়জামা পাঞ্জাবি টুপি সবই তোমার সাদা, পায়জামা পাঞ্জাবি টুপি সবই তোমার সাদা, মনের মধ্যে তিল পরিমাণ থাকলে তোমার কাদা, নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর। নামাজ পড়তেছে, কারে মারবো, কারে ধরবো, কারে কাটবো। মসজিদে রাজনীতি, ঈদগাহতে রাজনীতি, গোরস্থানে রাজনীতি, সব জায়গাতে রাজনীতি। ধর্মনীতি আলাদা, রাজনীতি আলাদা। আমার হুজুর রহমাতুল্লাহ আলাইহি বলে, হয় না ধর্ম কলকৌশলে কামেল পীরের ধ্যান ছা, হিংসা দি হিংসুকের মত ওগো যায় না জয় করা। ধর্মনীতি হচ্ছে না। আর যদি মনে করো কাউকে জাহান্নামী বানাবো, তাকে জলদি করে মসজিদের কমিটিতে এনে দাও, রাসূলের হাদিস। যদি মনে করো সহজে জাহান্নামে পাঠাবো, তাহলে ওকে মসজিদের কমিটিতে আনো। কেন? আনলেই ওর তো একটা দায়িত্ব, না আছে নামাজ, না আছে রোজা, না আছে সেইভাবে তার আমল, তাহলে অচিরেই আল্লাহর ঘরে ডিউটির দায়িত্ব নিয়ে কমিটি হয়ে ঠিক নিয়ম পালন করে না। আপনি মনে করতেন সহজ। যদি মনে করেন কাউকে বেশি পাপী বানাবো, তাকে আগে ইমামতি করতে দাও। ঠিক কথাটাই রাখেন, ভালো করে বুঝবেন, ভুল বুঝবেন না আমার। যদি মনে করেন কাউকে পাপী বেশি বানাবো, তাহলে ইমামতি করতে দাও। কেন? কারণ পিছনে যারা আছে, একটা দায়িত্ব বিহাজাল ইমাম, এই নামাজের দায়িত্ব সব আমার তো নাকি? কেউ সুবহানা রাব্বিয়াল আলা পড়তে জানে না, কেউ আত্তাহিয়াত জানে না। সমস্ত নামাজের দায়িত্ব সব আমার উপরে দিল না? আমার হলে ওর হয়ে যাবে। এখন আপনি বলুন, তাহলে ইমামদের কত যন্ত্রণা, কত পাপ। এজন্য আমি দেখেছি যারা বেশি আল্লাহওয়ালা মানুষ হয় তারা ইমামতি করতে চায় না, যেতে চায় না। কারণ ও একটা বড় ভার, প্রত্যেক ওয়াক্তের নামাজ সহ তাকে হিসাব দিতে হবে। আর আমাদের মধ্যে এত অহংকার, যদি কেউ একজন এসে যায় তা আমি ইমাম না, কারুর দেব না নামাজ পড়াতে। আরে বাপ, তুমি যদি একজনকে দাও, সে তো মনে মনে খুশি হচ্ছে যে আমার কত লাভ করলো। হাকিকাতে বলে তার লাভ করিনি, তার ক্ষতি করেছে।
আমি মসজিদে ইমাম, আমাদের আব্দুর রহমান এসে গে আব্দুর রহমান এসে ভাই তুই নামাজ পড়িয়ে দে। ও মনে করছে বাহ আমার মার সাথে খুব সম্মান দিল, সম্মান দিলাম কিন্তু আসল জায়গায় ঘাটতি করলাম। কোনটা বলেননি? ইমামতি করতে দিলাম। ঠিক তো ধরুন, যদি মসজিদের কমিটিতে আনা হয় অতি সহজে জাহান্নামের পথ পাবে, চিন্তা নাই, চিন্তা নাই। এজন্য আপনাদের বলি মধ্য বরুণহাট, মঙ্গলাটি, ঘুনি, বাঁকড়া, রমাপুর, ওই হঠাৎগঞ্জ, বসিরহাট, গোকুলপুর, এক কথায় গাউস ওয়াহাদি রহমাতুল্লাহ আলাইহির যারা ভক্ত, বাবা আমার সম্মুখে খুব ভয়াবহ দিন আসছে আমাদের, আরো এখনো সাবধান হন। একদিন আমিও থাকবো না, আপনিও থাকবেন না, কিন্তু আমাদের এই সব বাচ্চারা সঠিক পথ পাবে না, হক গোলাপি হয়ে যাবে, জিলেবির মতো সোজা হয়ে যাবে। কথা বুঝতে পারেন? এজন্য এখনো মজবুত হয়ে দাঁড়ান। আমি বলিনি যে ওলি আল্লাহ থেকে দূরে সরেন, ওলি আল্লাহরাই জান্নাতে নেবে। আল্লাহ কার? নবী যার, নবী কার? মুর্শিদ আছে যার। সেই মুর্শিদ সেন্টার আমার নবী থেকে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত মাওলা আলী হয়ে যে সব পীর আসবে, সে ফুরফুরায় হলে আপনি অবশ্যই যান, সে সুন্দরবন হলে অবশ্যই যান, সে নলতাতে হলে অবশ্যই যান, সে ইংল্যান্ডে হলে অবশ্যই যান। এক কথায় আল্লাহর ওলিকে চিনবো আহলে বায়াতের দাড়ি পাল্লাতে। আর ওই আহলে বায়াতের দাড়ি পাল্লা যারা উঠেনি তারা সঠিক পীর নয়, এরা ইবলিসের দলের। এটাই কোরআন ও হাদিসের ফয়সালা। আমার আপনার নবী এইভাবে ইসলামটা প্রচার করে গেছেন, সাহাবী রাসূলুল্লাহ এটাই প্রচার করে গেছেন, খোলাফায়ে রাশিদিন তাই প্রচার করে গেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরাও তো আমাদের পীর মুর্শিদের কথা বলি, আমরা নলতা হুজুরের কথা বলি, আমরা ফুরফুরা হুজুরের কথা বলি, আমরা গুনাহগার কাটি হুজুরের কথা বলি, মুর্শিদাবাদ হুজুরের কথা বলি, খাজা গরিব নওয়াজের কথা বলি। আমরা মেপে দেখি আহলে বায়াতের নায়াতে আছে কিনা। যদি না থাকে তাদের কাছ থেকে দূরে থাকো, আর যদি আহলে পাকের ওই দাড়ি পাল্লায় তারা উঠেছে তাদের কাছে যাবে তো অবশ্যই জান্নাতের ঠিকানা পাবে। কেন? জান্নাত তৈরি করেছেন আল্লাহ, বন্টনকারী রাসূলুল্লাহ। জান্নাত তৈরি করেছেন আল্লাহ, টিকিট বন্টনকারী হযরত আলী। জান্নাত তৈরি করেছেন আল্লাহ। এলে যে জান্নাতে এই উম্মাতে মুহাম্মাদির মধ্যে খাতুনে জান্নাত সালামুল্লাহি আলাইহা যত সময় কদম না রাখবেন কেউ যাবে না। আম্মা জান ফাতেমা কাঁদবেন আর বলবেন আল্লাহ, হায় হায় আমি জান্নাতে যাব না। একটি কথা স্মরণ করিয়ে যাই, হযরতে খাতুনে জান্নাত যখন ইন্তেকাল করেন, মাওলা আলীকে বলেন আমার স্বামী আমি যখন ইন্তেকাল করব, আমার ইন্তেকাল করার পরই আমাকে রাতের বেলাতে উঠাবে, আর ঘরের ভিতরে একটা কাগজ আছে, ওই কাগজটা সহ আমার কাফনে দিয়ে দেবে। হযরত আলী বলেন আমার বিবি কি ব্যাপার, তুমি কাগজটায় কি লিখে রেখেছো এমন, সাথে করে নিয়ে যাও। সঙ্গে সঙ্গে ডাক দিয়ে বলেন আমার স্বামী পৃথিবীর জমিনে আমার মোহর হয়েছে আলাদা, হাকিকাতের বাজারে আমার মোহর হয়েছে আলাদা। কি হয়েছে? ওগো আমার আব্বাজি, আমার বিবাহ আল্লাহ পাকের পক্ষ থেকে না আপনার পক্ষ থেকে। আমার নবী বলেন ও ফাতেমা তোমার বিবাহ আল্লাহ পাকের পক্ষ থেকে। সঙ্গে সঙ্গে খাতুনে জান্নাত বলেন আব্বা যত সময় আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার ইচ্ছা না পূর্ণ করবেন তত সময় আমি বিবাহেতে আপনার রাজি হব না। সঙ্গে সঙ্গে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা দরবারে খাতুনে জান্নাত সাইয়েদায় পড়ে পড়ে আপনার কিনা কান্নাকাটি করেছেন। সোনা মালিক আমার আল্লাহ পাক রব্বুল ইজ্জত জিবরাইল আমিনকে পাঠিয়ে দিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ফাতেমাকে সাইয়েদা থেকে মাথা তুলতে বলেন। আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনার হাফ উম্মতকে মা ফাতেমার দিনমোহরের বিনিময়ে জান্নাতি দেবে।
আমি আমার অন্য কিছু না, অন্য কিছু না, যে ফাতেমার নামে আমরা দরুদ পাঠ করি নামাজে না পৌঁছালে নামাজ হয় না। এই যুবক সোনা মানিকেরা আম্মা জান আমাদের জন্য কি করছেন দেখুন। ওগো আমার স্বামী, ওই পর্চাটা আমার কাফনে দেবেন হাসরের মাঠে। আমি আমার আল্লাহকে বলবো, আল্লাহ আপনি না আমাদের মোহরের পরিবর্তে আমার আব্বাজানের হাত আর্ধেক উম্মতকে মাপ দেবেন বলেছেন। আমি ফাতেমা তার পর্চা নিয়ে এসেছি। সোনা মানিক আমার, যে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমাদের নাজাতের তৈরি হবে। আব্বাজি আমার, আল্লাহ পাক বলেন ফাতেমা আমি কবুল করলাম, চলে যাও। সঙ্গে সঙ্গে আম্মা জান পা জান্নাতের কদম মোবারক আগে দেওয়ার আগে বলবেন, আল্লাহ আমি জান্নাতে যাব না, আমি ফাতেমা আরো আপনার কাছে আরজি আছে, বলো ফাতেমা তুমি কি চাও। সঙ্গে সঙ্গে তিনি ডাক দিয়ে বলেন, আল্লাহ আয় আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা পৃথিবীর সরজমিনে আমার বেটা হাসানকে বিষ পান করাবে, এই পর্যন্ত কথা। হোসাইন তার গলা কাটিয়ে দেবে, এই পর্যন্ত কথা। কিন্তু আমার হোসাইনের মাথাকে কেটে দেওয়া হয়েছে, তার দেহ মোবারককে শূন্য বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে, দেহ মোবারকের উপর দিয়ে ঘোড়া ছোটানো হয়েছে। আয় আমার আল্লাহ, আমার বেটার কি অপরাধ ছিল, আমার বেটার কি দোষ ছিল, যার বিনিময় আমার বেটাকে এত কষ্ট দেওয়া হয়েছে। আমি ফাতেমা জান্নাতে কদম রাখবো না যত সময় আমার আব্বু জানেন সমস্ত উম্মতকে মাফ না দেওয়া হবে। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা জানান, আয় আমার ফাতেমা চিন্তার কোনো কারণ নাই, তোমাকে শুধু আমার হাবিব ভালোবাসে না, আমি আল্লাহ ভালোবাসি। খাতুনে জান্নাত কেঁদো না, তোমার দিন মোহরের পরিবর্তে হাফ মাফ হয়ে গেল। আর তোমার বেটা হাসান আর হোসাইনের কারবালার রক্তের বিনিময়ে আমি আল্লাহ পাক সবকে মাফ দিলাম। দুশ্মন তার আওয়াজ করে করে বলে, আম্মা জান ফাতেমাকে কবর চিনতে পারিনি, বলেছে আমি নবীর মেয়ে চিনি নাও, আলীর স্ত্রী চিনি নাও, হাসান হোসেনের বিবি চিনি নাও। এই সব মৌলবি হলো ইয়াজিদের দালাল, এরা ইয়াজিদের দালাল। কবরের আযাব বর্ণনা করতে গিয়ে এই ওয়াজ করে, কিতাব তো পড়ে না, শুনে শুনে ওয়াজ করে। এই স্টেজে উঠে একবার সুর করে বলতে পারলে, ওরে বাবা কি ওয়াজ করি গেল, তলা দেখনি। যুবক, এই জন্য হুজুর বলতেন সবার ওয়াজ শুনো না, ওয়াজ নসিহত আবার ওয়াজ মুসিবত। ও আমার সোনা মানিকেরা খেয়াল করে দেখুন, আমার গাউস ওয়াহারি রাহমাতুল্লাহ আলাইহি শুয়ে থাকলেন ওয়াহারের সরজমিনে। আমার ওয়াহারি রাহমাতুল্লাহ আলাইহি আপনার কিনা চললেন গুনাহগার কাঠিতে, ফাতিহা করলেন, ওয়াজ নসিহত করলেন। যারা চোখে দেখেছেন তারা বলছে কেমন করে সম্ভব হয়। মাওলানা আব্দুল মান্নান বলি, আমি তো সারা রাত হুজুরের পাশে ছিলাম, 31 মিনিটের জন্য হুজুর ওখান থেকে ওঠেননি, খেদমত করেছি, পাখা চালিয়েছি, ফজর পর্যন্ত খেদমত করেছি। আয় আমার বাবাজিরা, আমি এই জন্য বলতে চাই, মাওলানা হাজী আব্দুল মান্নান আমার কেউ লাগে না, তবে তরিকতের ভাই লাগে। এজন্য আমি বলি আপনারা ধন্য যে মঙ্গলাটি জমিনের ভিতরে এমন একজন তালিবুল ইলম আমার হুজুরের দরবারে ছিলেন, যিনি গাউস ওয়াহারি খেদমত করতে পেরেছেন। এখনো পর্যন্ত যিনি গুনাহগার কাটিতে খেদমত করে যাচ্ছেন। বর্তমান দিল্লি হযরত আবু আনাস ফারুকী মাদ্দাজিল্লাহুল আলিয়া বর্তমান জামানার মুজাদ্দিদ, বর্তমান সময়ের মুজাদ্দিদ, যার খেদমত করার তৌফিক তার হয়। আপনারা সেই গ্রামের জন্ম মানুষ, আপনাদেরই সন্তান, আপনাদেরই সন্তান। আব্বা আমার এই গ্রামে কত মানুষ আমার হাজী জুবাহার হোসেন সাহেবের মতো আশিক এই গ্রামে। আবার সেই গ্রামটা এখন এমন হয়ে গেছে, বাবা আশিক তো মুখে বলে, ভিতরে ময়লা। দুঃখ লাগে রে বন্ধু, একদিন আমিনউদ্দিন থাকবে না, তখন আমার কথা মনে পড়ে যাবে। আমিনউদ্দিন বলেছে আমরা শুনিনি। যুবকরে এখনো সময় আছে, দুনিয়া আপনার সঙ্গে যাবে না, বেটা বিটি বন্ধু বান্ধব কবরে যাবে না। কবরে যদি যায় আপনার আমার নবী কবরে যাবেন। হাসরে যদি আমাদের পুলসিরাত পার করান, তাহলে আমাদের ইমাম যিনি, মুর্শিদ যিনি, তার হাত ধরে পার হতে হবে। আর আপনাদের আমাকে জান্নাতে নিয়ে যাবে, এই ইমাম নবী পাকের সঙ্গে মিলিয়ে দেবেন, আর নবী আমাদের জান্নাতে নিয়ে যাবে। হাসান
শাহাদাতের সাদকা, মাওলা আলীর টিকিট বন্টনের সাদকা, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুহাব্বতের অবদান। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আয় আমার মা আবু বকর, আপনি শুনে নেন, আমাকে রাসূল পাক বলেছেন, আলী জান্নাতের টিকিট যেন তুমি তাকে দেবে না যে আবু বকরকে মহব্বত করে না। আমি আলী তাকে টিকিট দেব না যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা কে মহব্বত করে না। আমি আলী তাকে টিকিট দেব যে আমাকেও মহব্বত করে, আপনাকেও করে। সুবহানাল্লাহ। আমাদের মাঝে এমন কিছু লোক আছে তারা মাওলা আলীকে তো মানে, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা কে মানে না। আমরা কিন্তু সেই দলের নয়, আমরা খোলাফায়ে রাশিদিনদেরকেও মানি, সাহাবায়ে কেরামদেরকেও মানি, মাওলা আলীকেও মানি, আহলে বায়াতকেও মানি। এই দল হলো জান্নাতি দল। ইয়া নবী সালাম। या हबीब सलाम अलैका सलवात या रसूल अल्लाह या हबीब अल्लाह मदीना मुनीर बशोना ওই মদিনা প্রাণের যাতনা, মদিনা দুঃখে সান্ত্বনা, আশিকদের সুখের ঠিকানা। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। মদিনার পানে চাহিয়া কাটি যে গজল গাহিয়া দিও গো নবী পর্দা উঠায়া, দেখিব নয়ন ভরিয়া। নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। উম্মতের দরদি নবীজি আমার, তোমারি হইয়া দিওয়ানা, শুইলে ঠিকানা তাহারি আমরা মস্তানা, পাঠাইলাম সালামের নজরানা। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। ইয়া রাব্বি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাইমান আবাদা আলা নবিয়িকা খায়রি খালকি কুল্লিহিম। বাবাজি আমার খেয়াল করুন, আমার হুজুর ওয়াহারি রাহমাতুল্লাহ আলাইহি সাহেবজাদা হযরত গোলাম মুস্তাফা রাহমাতুল্লাহ আলাইহি, সুবহানাল্লাহ সাহেবজাদা, যে মঈন হুজুর জানতেন, কি বলতেন? মঈন হুজুর।
ওনার ভালো নাম গোলাম মুস্তাফা রহমাতুল্লাহ আলাইহি। জোরে বলুন, আরো জোরে বলুন। হুজুর কেমন ছিলেন দেখুন, যার সাহেবজাদা বর্তমান ওয়াহারের গদ্দিনাশী গোলাম মুস্তাফা হুজুরের সাহেবজাদা আবরারুল হক মাদ্দাজিল্লাহুল আলিয়া, তিনি বর্তমান গদ্দিনাশী। এনার একটা কথা ইনি বলেছিলেন, অনেকের মনে আছে, এই আমিনুদ্দিনকে নিয়ে যাচ্ছিস, রাখতে পারবি তো? সেদিন সামনে আসতে আমি জানি না উনি কি ইঙ্গিত দিয়েছেন, সামনে যেদিন আসতেছে বলা যাচ্ছে না, আবার ওই দিনটা খেয়াল করছি। এখন যা পরিস্থিতি দেখছি আমি এলাকার, তাতে করে হুজুর রহমাতুল্লাহ বর্তমান হুজুর মাদ্দাজিল্লাহুল আলিয়া, ওই কথাটা আমার স্মরণ হচ্ছে। ওই চাচা নিয়ে তো যাচ্ছে, আর একবার মিটিং হয় রওজার ওই চবুতরার ভিতরে, তো মনে হয় আপনাদের অনেকেই ছিলেন, মনে পড়বে, নিয়ে তো যাচ্ছি, তোরা রাখতে পারবি? খেয়াল কর, জানি না কি ইঙ্গিত দিয়েছে, হয়তো হতে পারে আমি হয়তো খারাপ হব, আর নইলে হয়তো আপনাদের সঙ্গে আমার মতের মিল হবে না, হতে পারে আপনারা হয়তো যেটা ভালো বুঝছেন আমি হয়তো সেটা খারাপ বুঝছি, হতে পারে। কি ইঙ্গিত দিয়েছেন উনি জানেন, তবে আমি যেটা বুঝছি, আমার মনের কথা বলছি, যদি এখনো আমরা সঠিক পথে না আসতে পারি, আগামী দিন আরো আমাদের বিপদ সম্মুখীন। আমার হুজুর হযরতে গোলাম মুস্তাফা রাহমাতুল্লাহ আলাইহি কত বড় আল্লাহর ওলি ছিলেন বাবা, যার সাহেবজাদা বর্তমান গদ্দিনাশী। খুব খেয়াল করুন বাবা, ওয়াহার ব্রিজের উপরে একজনের নাম হলো আব্দুল মান্নান, লোকে ডাকে মান্নান মান্নান বলে। আগে ছিল চায়ের দোকান। কিসের দোকান ছিল? ঠিক ব্রিজের এপারে চায়ের দোকান। কি নাম? মান্নান বললে সবাই চেনে। কি নাম? মান্নান। এখন ফলের দোকান, ঠান্ডা ঠান্ডাও বেচা। এখন একবার রোগ হয়ে গেল, এমন রোগ খালি চোখ চোখ বাদ সমস্ত দেখা, চামড়া উঠে উঠে শেষ, কিছু হয় না। ডাক্তার কবিরাজ দেখায়, কোনো মতে কোনো কাজ হয় না বাবা। সোনামানিকেরাম 10-20 হাজার টাকা ব্যয় হয়ে গেছে। তখনকার সময় 20 হাজার টাকা কত দাম? হ্যাঁ গো, তখন হিসাব করেন 7 টাকা 8 টাকা 6 টাকা 5 টাকা এক বিঘে জমি পাওয়া যেত, 10 টাকা জমি পাওয়া যেত অনেক আগে। এখন তো লাখে কথা নেই, কোটিতে গেলে ভালো হয়। আব্বাজি আমার সোনামানিকের এখন অসুস্থ হয়েছে, রোগ হয়েছে, গায়ের চামড়াগুলো খুলে পড়ে যায় বাবা। এমন রোগ যখন দেখা দিয়েছে, শুধু চোখ দুটো বাদে সব অঙ্গ প্রত্যঙ্গ, কোথাও গিয়ে কোনো কাজ হয় না। ওনাকে কেউ বলেছে, মান্নান ভাই আপনি হুজুরের কাছে চলে যান। আমার গোলাম মুস্তাফা রাহমাতুল্লাহ আলাইহি তখন গদ্দিনাশী, ওনার কাছে এসেছেন, বলছে হুজুর এখন আমার উপায় কি? কত কবিরাজ দেখালাম। হুজুর বললেন, যাও জায়গাতে একটু ওষুধ খাও, 2.5 টাকার ওষুধ দিয়ে 2.5 টাকার ওষুধ খেতে। আচ্ছা 20 হাজার টাকা ব্যয় করি, যে রোগ ভালো হয় না, 2.5 টাকার ওষুধ ভক্তি হয়। অনেক জায়গায় দেখবেন হোমিওপ্যাথি ভালো ডাক্তারের কাছে গেলে আপনি হাজার হাজার টাকার ওষুধ খেয়েছেন, ওর কাছে গিয়েছেন ছোট একটুখানি ফাইলে পানি মতো ওষুধ বলে যা খা। আচ্ছা ভক্তি হয়, এত লাখ টাকা ব্যয় করে দিয়েছি, কাজ হয়নি, একটুখানি পানিওয়ালা ওষুধ দেখে গেছে। কেউ পারে না বুঝতে আমার ওয়াহারের খেলা, জোর করে বুঝতে তার ঘটে বড় জ্বালা। কেউ পারে না বুঝতে আমার পীর মুর্শিদের খেলা। 36 বছর কারো জ্ঞান কি ফোটে না, 6 মাসের কালে আবার পায়ে 16 আনা। যারে ইচ্ছা তারে দিয়া মিলায় তৌহিদের মেলা, যারে ইচ্ছা তারে দিয়া মিলায় তৌহিদের মেলা। কেউ পারে না বুঝতে আমার ওয়াহারের খেলা। ভক্তি হয় না, ওষুধ খায় না, রোগও ভালো হয় না। বেশ এইভাবে আরো কিছুদিন গেল, তো
চাচিমারা বলতেছে, আরে তো হুজুর যেটা বললো ওটা কর না। সব তো করলাম, আর ওই কবিরাজি ওষুধ কি কাজ হয়? তো যাক, সকলের অনুরোধে গিয়েছে, গিয়ে ওষুধ নিয়ে সেবন করেছে। 1 মাসের মধ্যে গায়ের ঘা কোথায় গেল সব ভালো হয়ে গেল। এখন বেটা ফলের দোকান আর ঠান্ডা বিক্রি করতেছে। ব্রিজের উপরে গিয়ে দেখবেন, যখন যাবেন বেটাকে জিজ্ঞাসা করে কথাটা মিলিয়ে নেবেন। নাম কি বললাম? আব্দুল মান্নান। যদি মিলে যায় আপনি প্রেম করবেন, আর যদি না মেলে তাহলে বলবেন আমরা সব ভণ্ড। আর তার কথা নাই, সে তো বেঁচে রয়েছে, যেন মরিনি। বাবা আমাদের মুর্শিদ এমনও বলি, গাউসুল রহমাতুল্লাহ আলাইহির দরবারে ছোট একটা কাঠের আলমারি, ছোট আলমারি, ওষুধ ভর্তি। ওষুধ সে পেট ব্যথা, মাথা যন্ত্রণা, আমাশা, পায়খানা, পুরি রোগের ওষুধ। পেট ব্যথার রোগ আসলো হুজুরের কাছে, মাথায় হাত দিলে পেট ব্যথা ভালো, সুবহানাল্লাহ। পায়খানার দাঁত দিয়ে মল বেরোনো, বুঝতে পারেন, মল বার হয়, জোকার রোগ। কেউ এসেছে হুজুরের দরবারে, হুজুর আমি শেষ হয়ে গেলাম, হুজুর রক্ত পড়ি। তাই একটু পানি বোতলে নিয়ে গেছে, হুজুর পানিতে ফু দেন, খালি এরকম হাত দিয়ে দেয়, যা বাবা ও খায়, ও জোকার রোগ ভালো। এক কথায় ওয়াহাবি রহমাতুল্লাহ আলাইহির দরবারে যে যখন যে পেরেশানি নিয়ে গেছেন, উনি তাকিয়েছেন, কাউকে বলেছেন ওই অমুক ওষুধটা খেও, কাউকে বলেছেন একটু হাত দিয়ে দিয়েছেন গায়ে, মাথায়, পানির বোতলে, মিষ্টিতে, ওই বাহানায় আল্লাহ রোগ ভালো করে দিয়েছে। এখন ওষুধ ভর্তি হুজুর। আমাদের এই আবু তালেব চৌধুরী, মারহুম আবু তালেব চৌধুরী, আমি দাদা আমার সঙ্গে বলছে, আমিনুদ্দিন তুই জানিস? আমাকে বলছে তুই জানিস কি? শোনো, এত লোক এসে বিনা ওষুধই ভালো হয়, তো হুজুর কেন ওষুধ খান? আমি একদিন বলি, তো হুজুর আপনি কেন ওষুধ খান? এত ওষুধ কেন এখানে? বকিস চৌধুরী, যা না হুজুর বলতেই হবে, আজ আমি বাইরে বেরোবই না, ঘরেই বসে থাকি। আর এমনি ছিলেন এরকম লোক, নাকি বলেন? যারা দেখেছেন চলেছেন তারা জান, এইরকমই মানুষ। হাজার হলেও যদি পীরের কথা বলা হয়, তো যত টাকা ব্যয় হোক সঙ্গে সঙ্গে। আবু তালেব দাদা, আল্লাহ জান্নাতবাসী করুক, জোরে বলুন আমিন। বাবা আমার এমন সময় আমি জিজ্ঞাসা করছি, হুজুর বলতেই হবে। তখন ওয়াহাবি রহমাতুল্লাহ আলাইহি বলছেন, চৌধুরী আমার পাগলেরা ঔষধ কেনার মতো টাকা নাই, রোগ হয় তাদের আর ওষুধ খাই আমি ওষুধ খাই, আর আমার ভক্ত মুরিদের রোগ আল্লাহ ভালো করে দেয়। আরে সেই পীরের ওরস এই ফাতহা করতে এসেছে। কি ভেবেছেন আপনি? এই ভক্ত জানে, আশিক জানে তার মাসুকের কথা। আব্বা আমার রাত 1টা বাজে যায়, লেট করব না। আমি ফরমাইশ আছে, কি জানো? কোন গজলটা? ও কি গজল জানো দিলে? তুমি কোথায় গেলে ওরা? হ্যাঁ, ও কোথায় আসো হুজুর ওরাহারি, এসো মোদের কাছে, নয়ন ভরে দেখি তোমায়, অনেক কথা আছে, আল্লাহর বলি মরে না, অমর চিরদিন, তাদের দেহ খায় না মাটি, ও গো ছয় না রে জমিন, সশরীরে ঘুরে বেড়ায় জমিন আকাশ বিছে,
এসো মোদের কাছে নয়ন ভরে দেখি তোমায় অনেক কথা আছে আল্লাহর ওলি মাজার থেকে দেখতে সবই পান ভক্ত গণের মুসিবতে তিনি ছুটে যান কুদরতের টেলিভিশন আছে তাদের কাছে নয়ন ভরে দেখি তোমায় অনেক কথা আছে জোরে বলুন আল্লাহর ওলি নাই ভয় ডর দুনিয়া আখিরাতে আল্লাহর ভয়ে হয় জারি তাদের পায়ে হাতে কেন ফানা ফিল্লাহ আল্লাহর সাথে তারা মিশে গেছে নয়ন ভরে দেখি তোমায় অনেক কথা আছে আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা খৈরিয়া দরবারের বাগে সিরহুল বুলবুল রে মুর্শিদ কেবলা আনাস শাহ সেই বাগানের ফুল রে মুর্শিদ কেবলা আনাস শাহ সেই বাগানের ফুল রে জোরে বলুন আমার মুর্শিদ মাসুম শাহ চিনিলেন সেই ফুল লিখে গেলেন আনাস হবেন এই তরিকার মূল আমার মুর্শিদ মাসুম শাহ চিনিলেন সেই ফুল লিখে গেলেন আনাস হবেন এই তরিকার মূল নির্দেশিলে ভক্তগণ না করিল ভুল রে মুর্শিদ কেবলা আনাস শাহ সেই বাগানের ফুল রে খৈরিয়া দরবারের বাগে সিরহিল বুলবুল রে মুর্শিদ কেবলা আনাস শাহ সেই বাগানের ফুল জোরে বল আব্বা বর্তমান হুজুর বর্তমান জামানার মুজাদ্দিদ আবু আনাস ফারুকি মাদ্দাজিল আলিয়া আল্লাহ পাক ওনার হায়াতে বরকত দান করুক জোরে বলুন আমিন বর্তমান খুলনা দরবারে গদ্দিনাসীন হযরত মিন্নাতুল্লাহ মাদ্দাজিল আলিয়া হুজুরের আল্লাহ হায়াতে বরকত দান করুক বর্তমান গদ্দিনাসীন ওয়াহারি আবরারুল হক মাদ্দাজিল আলিয়া আল্লাহ পাক ওনার হায়াতে বরকত দান করুক জোরে বলি আমিন আমরা যারা বেঁচে আছি দুনিয়ায় এখনো আল্লাহ আমাদের বেশি বেশি করে পীর মুর্শিদের ভাইয়ের মোহাব্বত তরিকতের উলফাত যেন দান করেন আরো জোরে বলি আল্লাহুম্মা আমিন বাবা মা বাপের খেদমত করেন পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন মিথ্যা কথা থেকে নিজেকে বাঁচান আর যতটা পারেন আল্লাহর ওলিদের সঙ্গ দেন দিল থেকে লোকে আপনার কি বললো দেখতে হবে না
কারণ আপনাকে হাসরের দিন এই মুর্শিদ নবী পাকের সঙ্গে মিলাবে, সেই হলো আপনার আখেরাতের কান্ডারি। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদের জিন্দেগি তামাম গুনাহ যেন মুছিয়ে দেন, আর মধ্য বরুণহাট সহ মঙ্গলাটি সহ আশেপাশের যত পীর ভাই এবং আজকে শ্রোতা সহ যারা আমরা আজকে মেহফিলে হাজিরি দিয়েছি, আল্লাহ আমাদের প্রত্যেককে তোমার রাসূলের দিদার নসিব করে দাও। আল্লাহ আমাদের প্রত্যেকের জীবনের গুনাহ মাফ করে দাও। আল্লাহ আমাদের ঘরে বাইরে সমস্ত পেরেশানি দূর করে দাও। যে যেখানে আছেন কণ্ঠের আওয়াজ শুনছেন, আসুন আমরা এখনই দুআয় শামিল হব। আল্লাহুম্মা আমিন। اللهم صل على سيدنا شفينا حبيبنا ملجنا مولانا محمد بارك وسلم صلوا عليه صلاة وسلام عليك يا رسول الله। नबी नबी मेरा नबी